আমাদের ব্যারি অ্যালেন যে একটা অফিসে কাজ করে, সকাল সকাল গেছে স্যান্ডউইচ খাওয়ার জন্য। তার প্রচুর পরিমাণে ক্যালোরি কনজিউম করতে হয়, প্রচণ্ড দ্রুত গতিতে সে দৌড়ায়, যার ফলে তার মেটাবলিক রেটটা খুবই ফাস্ট, যার কারণে তাকে প্রচুর জাঙ্ক ফুডও খেতে হয়। তবে সেই মুহূর্তে অ্যালফ্রেডের ফোন আসে, কারণ গথম জেনারেলে ডাকাতি হয়েছে। সেই ল্যাবরেটরি থেকে এক টাইপের ভাইরাস কিছু দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেছে, তাদেরই আটকাতে হবে। ব্যারি অ্যালফ্রেডকে জানায় যে এইসব কাজের জন্য সুপারম্যান আছে তো, তবে সুপারম্যান অন্য কাজে ব্যস্ত, ওয়ান্ডার ওম্যানের কোনো খবর নেই। বেচারা ব্যারির হাতে আর কোনো রাস্তা নেই, তাকে তো যেতেই হবে। আর কি, ফ্ল্যাশের সেই কস্টিউমটা পরে চলে যায় সেই গথম জেনারেলের উদ্দেশ্যে সে, এবং সেই স্থানে পৌঁছানোর পরেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এখানে একটা কাণ্ড ঘটেছে। দুষ্কৃতীরা সেখান থেকে তো পালিয়ে গেছে এবং ব্যাটম্যান তাদের পিছু করেছে। তবে সেই স্থানের যে অবস্থা, সেখানকার নিরীহ মানুষদের বাঁচানোর জন্য কাউকে তো প্রয়োজন, তাই অবশ্যই ফ্ল্যাশকে সেই কাজটা করতে হবে। ব্যারি অ্যালেন যে প্রচণ্ড দ্রুত গতিতে সে হসপিটালে থাকা প্রত্যেকটা নিউবর্ন বাচ্চাদের সুন্দরভাবে বাঁচিয়ে নেয়। ব্যাটম্যানের সেই আইকনিক বাইক মানে ব্যাট সাইকেল, তারপর সে যতটা স্মার্টলি সেই দুষ্কৃতীদের আটকায়। যদিও অবশেষে একজন দুষ্কৃতী সেই ভাইরাসটা নিয়ে তার নাগাল থেকে বেরিয়েই যাচ্ছিল, তবে সময় মতন ওয়ান্ডার ওম্যান সেখানে এসে পৌঁছায়, অর্থাৎ ডায়ানা। ওয়ান্ডার ওম্যান এক টাইপের দড়ি ব্যবহার করে আমরা জানি, যেটাকে ল্যাসো অফ ট্রুথ বলা হয়, যেটার স্পর্শে আসলে প্রত্যেকে সত্যি কথা বলাই শুরু করে। স্বাভাবিকভাবেই সেটা ব্রুস ওয়েন বা ব্যাটম্যানের হাতে জড়িয়ে পড়াতে সে কিছু সত্যি কথা বলা শুরু করে, যে সে কতটা ইমোশনাল, ছোটবেলার ট্রমা, অর্থাৎ যখন সে তার পিতামাতাকে হারিয়েছিল সেটা সে এখনো ভুলে উঠতে পারেনি। অন্যদিকে সেই দড়িটা ব্যারির হাতেও জড়িয়ে যায় এবং সেও কিছু অহেতুক কথা বলা শুরু করে। তো যাই হোক, ওয়ান্ডার ওম্যান সবাইকে বাঁচিয়ে লাস্টে সেখান থেকে চলে যায়। ব্যারি চলে যায় তার নিজের অফিসে। অবভিয়াসলি এত কাজ করার পর তার অফিসে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই বসের মুখে গালাগালি তো তাকে শুনতেই হবে। অফিসে রয়েছে তার দুজন কলিগ, যাদেরকে ব্যারি একেবারেই পছন্দ করে না। তারপর অফিস থেকে বেরোনোর পরে ব্যারি মুখোমুখি হয় তার ক্রাশের সাথে। মেয়েটাকে ব্যারি একটু পছন্দ করে, যার নাম হচ্ছে আইরিস ওয়েস্ট। মেয়েটা বর্তমানে একজন জার্নালিস্ট। সে এসেছে ব্যারিকে তার পিতার ব্যাপারে জিজ্ঞেস করতে। তবে কি হয়েছে তার পিতার? বর্তমানে ব্যারির পিতা জেলে বন্দী। তার উপরে দোষ লেগেছে যে সে তার স্ত্রী অর্থাৎ ব্যারির মাকে হত্যা করেছে। তবে এটা সম্পূর্ণ মিথ্যে। তবে খুনটা যে তার পিতা করেনি সেটার প্রমাণ কোথায়? ব্যারি তার পিতার জন্য অনেক বছর ধরে লড়ে যাচ্ছে, তার পিতাকে নির্দোষ প্রমাণ করানোর জন্য। তার মায়ের যখন খুন হয়েছিল সেই মুহূর্তে তার পিতা সুপার মার্কেটে ছিল, সে টমেটো আনতে গেছিল। তবে এই প্রমাণটা ব্যারি করবেই বা কি করে? অবশ্যই সেই সুপার মার্কেটে একটা সিসিটিভি লাগানো ছিল, তবে সেটা উপরের দিকে ছিল, যেটা থেকে বোঝা যাচ্ছিল না যে সেই মানুষটা ব্যারির পিতা। মানুষটা যদি একবার উপরে তাকাতো তাহলে আর এত ঝামেলা হতো না। পরের দিন সেই কেসের ট্রায়াল আছে, ফাইনাল জানানো হবে যে তার পিতার কি হবে। অন্যদিকে ব্যারি যে একটা মেটা হিউম্যান, সে একটা সুপার হিরো, এত পাওয়ার থাকা সত্ত্বেও সে তার নিজের পিতার জন্য কিছুই করতে পারছে না। ব্যারি পৌঁছায় তার পুরনো বাড়িতে, যেখানে সে ছোটবেলাটা কাটিয়েছে। সেখানে ফ্ল্যাশব্যাকের আমরা কিছু সিন দেখতে পারি, যখন ব্যারি ছোট ছিল, কি হয়েছিল সেদিন। একটা ভালো হাসি খুশি পরিবার ছিল সেটা। ব্যারি তার পিতামাতাকে খুবই ভালোবাসত, স্পেশালি তার মাকে। তার মা রান্না করবে এবং বাড়িতে টমেটো নেই, সেটা আনার জন্যই তার পিতা চলে যায় মার্কেটে। আর কিছু সময় পরেই ব্যারি তার ঘরে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ব্যারি নিচে নেমে এসে দেখে যে তার মায়ের পেটে কেউ ছুরি মেরে দিয়েছে। সেই মুহূর্তে তার পিতা সুপার মার্কেট থেকে ফিরে আসে। তার পিতা হেনরি তার মা নোরাকে বাঁচানোর চেষ্টা করে, আর যার কারণেই হয়তো সেই ছুরি এবং চারপাশে তার পিতার হাতের ছাপ ও নানান প্রমাণ লেগে যায়। ফলস্বরূপ দোষটা তার পিতার উপরেই পড়ে। কিন্তু তাকে ব্যারি নির্দোষ প্রমাণ করবেই বা কি করে? ব্যারির কাছে আর কোনো উপায় নেই, সে হার মেনে ফেলেছে। প্রবল ডিপ্রেশনে সে সেই স্থান ছেড়ে চরম গতিতে দৌড়ানো শুরু করে। আর আমরা জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ সিনেমাতে কি দেখেছিলাম? ব্যারি যখন আলোর গতির থেকেও বেশি জোরে দৌড়ানো শুরু করে, তখন সে টাইম ব্যারিয়ারটা ব্রেক করে দেয়। আর এখানেও তেমনই একটা জিনিস ঘটে। ব্যারি ক্রোনোবল নামক একটা জিনিস ডিসকভার করে। সে বুঝতে পারে যে সে যখন স্পিড ফোর্সে দৌড়াচ্ছিল সেই মুহূর্তে সেই ক্রোনোবলটা তৈরি হয়েছে। সে তখন এমন একটা স্থানে ছিল যেটা স্পেস টাইমের সম্পূর্ণ বাইরে। ব্যারি টাইম ট্রাভেল করতে পারছে এবং প্রথমেই তার মাথায় চিন্তা আসে যে সে তার মাকে বাঁচাবে। তবে ব্রুস তাকে বারণ করে সময় নিয়ে ঘাটাঘাটি করতে না। তার পরিণামটা কি হবে সেটা তারা কেউ জানে না। হয়তো ব্যারির এই কাজের কারণে সম্পূর্ণ দুনিয়াও ধ্বংস হয়ে যেতে পারে। তবে ব্যারি মনে করে যে এতে কিছুই হবে না, সে নিজের মাকেও বাঁচাতে পারবে, এমনকি ব্রুসের যে পিতামাতা তাকেও বাঁচাতে পারবে। তবে ব্রুস এটা চায় না। ব্রুস তার অতীতটাকে মেনে নিয়েছে। কথা তো সত্য যে বর্তমানে আমরা সেটা আমরা আমাদের অতীতের কারণেই হয়েছি। ব্রুস তাকে উপদেশ দেয় যে যেটা যেভাবে চলছে সেভাবেই চলুক, ব্যারি যাতে নিজের থেকে কোনো পাকামি না করে। সেই মুহূর্তে আইরিস নামক সেই মেয়েটা আসে ব্যারির সাথে সাক্ষাৎ করতে। সেই মুহূর্তে আমরা ব্যারির একটা দারুণ পাওয়ারও দেখি। সেখানে সে মেয়েটার সাথে আলোচনা করতে করতে ব্যারির মাথায় একটা দারুণ আইডিয়া চলে আসে। সে বুঝতে পারে যে তার পিতার জেল এবং তার মায়ের মৃত্যু সবকিছু হয়েছে সেই টমেটোর সেই ক্যানের কারণে। তবে কিভাবে?
সেদিন তার পিতা টমেটোর ক্যানটা আনতে গেছিল সুপার মার্কেটে, আর সেই মুহূর্তেই তো তার মার খুন হয়েছিল। একদিন আগে ব্যারির মা অর্থাৎ নোরা যখন মার্কেটে গেছিল, সেদিন যদি সে মনে করে টমেটোর ক্যানটা কিনে নিত, তাহলে সেই দিনে সেই ঘটনাটা তো আর ঘটতই না। আর কি, ব্যারি আবার প্রচণ্ড গতিতে দৌড়ানো শুরু করে। সে একটা ক্রোনোবল তৈরি করে সে অতীতে গিয়ে পৌঁছায় যখন তার মা সেই মার্কেটে গিয়েছিল। ব্যারি তার শপিং কার্টের মধ্যে সেই টমেটোর ক্যানটাও রেখে দেয়। সে তার মাকে দেখতে পেয়ে খুবই খুশি, এবং ব্যারি যেটা চেয়েছিল সেটাই হয়েছে। তার মা বা নোরাকে আর কেউ হত্যা করেনি। সময়টা তারপর খুব ভালোই কেটেছে। তবে তখন যখন ব্যারি সেই ক্রোনোবলের মধ্যে ছিল, তখন সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পারে। সেই মুহূর্তে একটা অদ্ভুত এন্টিটি সেখানে চলে আসে, যে ব্যারিকে ধাক্কা দিয়ে সেই ক্রোনোবলের বাইরে ফেলে দেয়। ব্যারি সম্পূর্ণ একটা ভিন্ন টাইম লাইনে গিয়ে পৌঁছায়। তবে সেই এন্টিটিটা কে ছিল সেটা লাস্টে জানবো আমরা। সালটা ছিল তখন 2013, এবং ব্যারি লক্ষ্য করে যে সে তার নিজের বাড়ির সামনেই রয়েছে। সে ঘরে প্রবেশ করে এবং দেখতে পায় তার মা জ্যান্ত রয়েছে, সাথে তার পিতাও রয়েছে। ব্যারি খুবই হ্যাপি যে সে ফাইনালি তার পিতামাতাকে দেখছে। তবে ব্যারি বর্তমানে নতুন টাইমলাইনে রয়েছে। একই সাথে এই নির্দিষ্ট টাইমলাইনেও তো আর একটা ব্যারি অ্যালেন রয়েছে, অর্থাৎ এই বাড়ির যে ছেলে। এখন ব্যারি কী করবে? যারা ব্যাপারটা বুঝতে পারছে না তাদেরকে সহজ করে বলে দিই। এখন সালটা হচ্ছে 2023। আমাদের ব্যারি টাইম ট্রাভেল করে অতীতে গেছে 2013-তে, এবং সে সম্পূর্ণ একটা আলাদা টাইম লাইনে রয়েছে। এবং সেই টাইম লাইনেও তো আর একটা ব্যারি ছিল। আর কি, 2013-তে এখন দুটো ব্যারি হয়ে গেছে, একটা ফিউচার একটা প্রেজেন্ট। ফিউচারের ব্যারি প্রেজেন্ট ব্যারিকে সব কিছু এক্সপ্লেন করে। অন্যদিকে প্রেজেন্টের ব্যারি সে যখন দেখতে পায় যে সে ফিউচারে সুপার পাওয়ার পাবে, সে তো একেবারে পাগল। মানে সে নিজের চোখের সামনে ভবিষ্যৎ থেকে আসা নিজেরই আরেকটা ভ্যারিয়েন্টকে দেখে রীতিমতো পাগল। তারপর তার মধ্যে আবার সুপার পাওয়ার রয়েছে। তবে সেই মুহূর্তে বাইরে বিদ্যুৎ চমকে উঠে আচমকা বৃষ্টি শুরু হয়, এবং ব্যারি জানতে পারে, মানে আমাদের ভবিষ্যৎ থেকে আসা ব্যারি, সে জানতে পারে যে সেদিন ছিল সেপ্টেম্বর মাসের 29 তারিখ। এটা হচ্ছে সেই দিন যেদিন ব্যারি অ্যালেন সুপার পাওয়ার পেয়েছিল। আর কি, ফিউচারের ব্যারি বর্তমানের ব্যারিকে নিয়ে চলে যায় সেই স্থানে যেখানে সে সুপার পাওয়ারটা পেয়েছিল। দেখুন, একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ব্যারি এখানে এসেছে জাস্ট নিজের মাকে জ্যান্ত করার জন্য। বাকি ঠিক যেমনটা আগের মতন ছিল তেমনটাই তাকে রাখতে হবে। সেই কারণেই তো সে বর্তমানে ব্যারিকে নিয়ে যাচ্ছে তার সুপার পাওয়ারটা দেওয়ার জন্য। তারা সেই ল্যাবে গিয়ে পৌঁছায়, যেখানে একটা বিদ্যুৎ এসে সরাসরি ব্যারি অ্যালেনের গায়ে আঘাত করবে, যেখান থেকে সে সুপার পাওয়ার পাবে। অন্যদিকে বর্তমানের যে ব্যারি, সে যখন জানতে পারে যে এরকম একটা ভয়ানক ঘটনা ঘটার পর সে সুপার পাওয়ার পাবে, সে তো বেচারা ভয় পেয়ে যায়। আর কি, সেখানে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, আর যার কারণে সময় মতন সেই বিদ্যুৎটা সেই ল্যাবরেটরির মধ্যে প্রবেশ করে, এবং সেটা বর্তমানের ব্যারির গায়ে না লেগে সেই আবার ফিউচারের ব্যারির গায়ে লাগে। সেখানে কিছু কেমিক্যাল ছিল যেটার মাধ্যমে কিছু রিয়াকশন হয়, আর ফলস্বরূপ ফিউচারের ব্যারি, যার মধ্যে সুপার পাওয়ার ছিল, সে তার নিজের পাওয়ারটা হারিয়ে ফেলে। তবে বর্তমানে যে ব্যারি অ্যালেন রয়েছে, সে আবার পাওয়ার পেয়ে যায়। নতুন পাওয়ার পেয়ে এলো পাথারি দৌড়ানো শুরু করে, নিজের পাওয়ার ইউজ করে। সে বেচারা জানেও না যে অতিরিক্ত জোরে দৌড়ানোর কারণে তার গায়ের যে পোশাক, তার ফ্যাব্রিকগুলো জ্বলে যাবে হাওয়ার অতিরিক্ত প্রেসারে। ফিউচারের ব্যারি তাকে তার পাওয়ারগুলো ইউজ করা শেখাচ্ছে, যেমনটা দেখেছিলাম যে সে দেওয়ালের এপার ওপার যেতে পারে। তো যাই হোক, ফিউচারের ব্যারি অ্যালেন বর্তমানের ব্যারি অ্যালেনকে নানান ট্রেনিং দিচ্ছে। তবে সেই মুহূর্তে সেই স্থানের মানুষদের প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসগুলো, তাদের স্মার্টফোন ইত্যাদি জিনিস কাজ করা বন্ধ করে দেয়। মানে সেখানে সমস্যা হওয়া শুরু করে। পরে ব্যারি জানতে পারে যে স্বয়ং জেনারেল জড, যে একজন ক্রিপ্টোনিয়ান, সে পৃথিবীবাসীদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে। সে বার্তা দিয়েছে যে একজন ক্রিপ্টোনিয়ান পৃথিবীতে লুকিয়ে রয়েছে, মানুষেরা যাতে তাকে জেনারেল জর্ডের হাতে তুলে দেয়, আর না তুলে দিলে তারা অবশ্যই পৃথিবীতে আক্রমণ করে দেবে। এবং এই সিনটা আশা করি আপনারা দেখেছেন সেই 2013 সালের ম্যান অফ স্টিল, যেখানে সেই ব্ল্যাক জিরো ইভেন্টটা ঘটেছিল, সুপারম্যান এবং জেনারেল জর্ডের আর্মিদের মধ্যে লড়াই, বা যেটাকে ব্যাটেল অফ মেট্রোপলিসও বলা হয়। সো আমাদের ফিউচারের ব্যারি অ্যালেন, সে তো এগুলো সবকিছুই দেখেছে। সে দেখেছে যে সুপারম্যান সবাইকে বাঁচিয়ে নিয়েছে। অবশ্যই কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল, যেটার কারণে আবার ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান সিনেমাটাও হয়েছিল। যাই হোক, সেটা নিয়ে নয়, পরে আলোচনা করা যাবে। সো ব্যাপার হচ্ছে কি, সেই ফিউচারে তো সুপারম্যান তাদের বাঁচিয়ে নিয়েছিল, তবে এই টাইমলাইনে, যেটা সম্পূর্ণ ভিন্ন একটা টাইমলাইন, এখানে সুপারম্যান এক্সিস্টই করে না, সুপারম্যানের কোনো অস্তিত্বই নেই। বর্তমানের ব্যারি, সে সুপারম্যান, বা যাকে মানুষেরা ক্লার্ক নামে চেনে, যার অ্যাকচুয়াল নাম ছিল কার্লেল, তার ব্যাপারে কিছুই জানে না। তারপর ফিউচারের ব্যারি ল্যাপটপে সার্চ করা শুরু করে। সেখানে আমরা বর্তমানের ব্যারির কিছু বন্ধুদেরও দেখতে পাই। সেই ছেলেটা এবং মেয়েটাকে দেখতে পাই যারা ফিউচারের ব্যারির অফিস কলিগ ছিল, অফিসে কাজ করত। তারা এই টাইমলাইনে সম্পূর্ণ ভিন্ন একটা চরিত্র। আমাদের ব্যারি যে টাইম ট্রাভেল করে এক একটা টাইমলাইনের যে জগা খিচুড়ি করেছে, সেটা সে ভালোই বুঝতে পেরেছে। শুধু তাই না, ফেমাস কিছু সিনেমা যেমন ব্যাক টু দ্য ফিউচার, তারপর টপ গান, সেই সবকটা সিনেমার চরিত্রগুলো চেঞ্জ হয়ে গেছে। যেখানে আমরা টপ গান সিনেমাতে টম ক্রুজকে দেখেছিলাম, সেখানে কেভিন বেকন রয়েছে।
এই টাইমলাইনে অন্য কোনো সুপারহিরোদেরও অস্তিত্ব নেই, ঠিক যেমন ওয়ান্ডার ওম্যান, ইন্টারনেটে ডায়ানা প্রিন্সের ব্যাপারেও কোনো কিছু নেই। ভিক্টর স্টোন সে তখনও পর্যন্ত সাইবর্গেও পরিণত হয়নি। অন্যদিকে আর্থার কারি, যাকে আমরা অ্যাকোম্যান নামে চিনি, তার এই দুনিয়াতে কোনো অস্তিত্বই নেই। একজনই বাকি আছে, ব্যাটম্যান। তারও হয়তো অস্তিত্ব নেই, তবে না, ব্যাটম্যানের অস্তিত্ব আছে। প্রত্যেকে ব্যাটম্যানের নাম শুনেছে, তবে সে কোথায় থাকে তার ব্যাপারে কেউ কিছু জানে না। তবে আমাদের ভবিষ্যৎ থেকে আসা ব্যারি, সে তো জানে যে ব্যাটম্যানের আসল পরিচয় ব্রুস ওয়েন। আর কি, দুই যমজ ভাই চলে যায় সেই ওয়েন ম্যানরে। একটা পরিত্যক্ত স্থান দেখে মনে হচ্ছিল, এবং সেই স্থানে একটা বৃদ্ধ মানুষ সেই দুই ব্যারির উপরে আক্রমণ করে দেয়। যদিও আমরা পরে জানতে পারি যে সেটাই ব্রুস ওয়েন। সো যাই হোক, ব্রুস ওয়েনকে সবকিছু এক্সপ্লেইন করা হয় যে কি হয়েছে, এখন তারা কি করবে। ব্রুস ওয়েন তখন ব্যারিকে মাল্টিভার্সটা সম্পূর্ণ ভালো মতন এক্সপ্লেইন করে। মানে ব্যারি মাল্টিভার্সের ব্যাপারে যেটা জানতো সেটা একেবারেই ভুল ছিল। ব্যারি ভেবেছিল যে অতীতে টাইম ট্রাভেল করে তার মাকে বাঁচিয়ে দিলে হয়তো বর্তমানে তার মা জীবিত থাকবে এবং তার পিতা বেকসুর খালাস হয়ে যাবে, তবে সেটা একেবারেই না। ব্যারি যখন অতীতে যাচ্ছে সেখান থেকে আরেকটা ব্রাঞ্চ তৈরি হচ্ছে, আরেকটা শাখা, একটা সম্পূর্ণ নতুন টাইম লাইন সে তৈরি করছে। যে টাইম লাইনের ভবিষ্যৎটাও আলাদা, তার অতীতটাও আলাদা। আর যার কারণেই তো এখানে আমরা সবকিছু আলাদা আলাদা দেখছি। ব্যারি যতই টাইম ট্রাভেল করুক সেখান থেকে একটা ব্রাঞ্চ রিয়েলিটি তৈরি হবে, কিন্তু যে প্রেজেন্ট টাইম লাইন সেটা সম্পূর্ণভাবে অনিবার্য, ওইটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। যেটাকে ব্রুস ওয়েন ইনহ্যাবিটেবল ইন্টারসেকশন বলছে, অর্থাৎ যেটা হয়েছে সেটাকে আর সে চেঞ্জ করতে পারবে না। তবে এই টাইমলাইন, অর্থাৎ এই 2013 যেখানে জেনারেল জর্ড আক্রমণ করছে, এটাকে তো তারা বাঁচাতে পারবে। তবে আমাদের ব্রুস ওয়েন অর্থাৎ ব্যাটম্যান সে তো বুড়ো হয়ে গেছে, সে অনেক আগেই রিটায়ার করে নিয়েছে। আর কি, ব্যারি অ্যালেন একেবারে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এই দুনিয়াকে এখন কে বাঁচাবে? তবে ফিউচারের ব্যারি সে তো জানে যে ব্যাটম্যানের সে একটা ব্যাট কেভ রয়েছে, যেখানে ব্যাটম্যানের সব নানান গ্যাজেটস, নানান জিনিসপত্র রয়েছে। তারা সেই স্থানে গিয়ে পৌঁছায়। ব্যারি বুঝতে পারে যে ব্যাটম্যান বা ব্রুস ওয়েন তাকে দেখছে একটা ক্যামেরার মাধ্যমে। ব্যারি তার থেকে আবার সাহায্য চায় এবং ব্যাটম্যানকে তো সাহায্য করতেই হবে। ব্যারি এক্সপ্লেইন করে যে অবশ্যই এই নতুন টাইম লাইনে অনেক কিছুই আলাদা, তবে কিছু জিনিস তো একই রয়েছে। অর্থাৎ ব্রুস ওয়েনই ব্যাটম্যানের কাছেও একটা অ্যালফ্রেড ছিল, এই জিনিসগুলো আর চেঞ্জ হয়নি, আর এটাই তো নিয়তি। আর কি, মিষ্টি মিষ্টি কথা বলে সে ব্যাটম্যানকে পটিয়ে নেয়। ব্যাটম্যান রাজি হয়ে যায় তাদের সাহায্য করবে বলে। ব্যাটম্যানের কাছে নাসার ব্যাকডোরের অ্যাক্সেস রয়েছে। মহাকাশ থেকে একটা ক্যাপসুল এসে পৃথিবীতে পড়েছে, যেটাকে বর্তমানে সাইবেরিয়ান ব্ল্যাক সাইটে রাখা হয়েছে। তার মধ্যে একটা মানুষ রয়েছে যার মধ্যে কিছু সুপার হিউম্যান স্ট্রেংথ রয়েছে, কিছু ক্রিস্টাল মেটালও রয়েছে, যেগুলো সম্ভবত ক্রিপ্টোনাইট, যেটা দিয়ে সেই শক্তিশালী মানুষটাকে কমজোর করে রাখা হয়েছে। এবং ব্যারি কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ, এই ইউনিভার্সেও সুপারম্যানের অস্তিত্ব রয়েছে এবং তাকে বাঁচাতেই হবে, নইলে জেনারেল জর্ডকে তার হারাতে পারবে না, এবং আমাদের ব্যাটম্যান তাদের সাহায্য করবে। তারপর তারা তিনজন সেই সাইবেরিয়াতে গিয়ে পৌঁছায়। চরম ঠান্ডা সেখানে, কিছু রাশিয়ান সৈন্যদের সাথে তাদের অনেক ঝামেলাও হয়। সেখানে আমরা ব্যাটম্যানের কিছু দুর্দান্ত ফাইট দেখতে পাই, মোটামুটি প্রত্যেকে যেটার জন্য অপেক্ষায় ছিল। অবশেষে তারা সেই ক্রিপ্টোনিয়ান পডসটাকে লক্ষ্য করতে পারে, যেটার মধ্যে একটা মেয়ে ছিল। তবে আমাদের ব্যারি তো অবাক যে তারা তো এসেছে কার্ল-এলকে বাঁচাতে, অর্থাৎ সুপারম্যান, তবে এখানে তো একটা মেয়ে রয়েছে, তারাও তো ভুল জায়গায় চলে এসেছে। আর কি, এখন তাদের সেখান থেকে বেরিয়ে যেতে হবে। তবে সেই মেয়েটাকে দেখে ব্যারির একটু মায়া হয়, সেই মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে তারা বাইরে বেরোয়। তবে রাশিয়ান সৈন্যরা তাদের সম্পূর্ণ ঘিরে ফেলেছিল। তবে সেই মেয়েটা যেমন তেমন কোনো মেয়ে না, সে পর্দার মধ্যে সে কমজোর ছিল, তবে বাইরে সূর্যের আলোতে সে রীতিমতো চার্জ হয়ে যায় এবং সেই সৈন্যগুলোকে উদ্যম পেটায়। পরে তারা মেয়েটার সাথে সাক্ষাৎ করে। অবশ্যই সেটা কার্ল-এল তো না, বরং তার কাজিন কারা জোর-এল, তাকে আমি কারা বলেই রাখছি। সুপারম্যান স্যুটটা পরে সূর্যের আলোতে সে একেবারে চাঙ্গা হয়ে গেছে। তবে ব্যারি এবং তার লোকেদের যে সে সাহায্য করবে সেটা এখনো সে কনফার্ম করেনি। প্রথমত সে পৃথিবীর মানুষদের তেমন একটা পছন্দও করে না, কারণ অবশ্যই এতদিন মানুষেরাই তো তাকে সেই স্থানে আটকে রেখেছিল, সেই সাইবেরিয়াতে। অন্যদিকে ব্যারি ভাবছে যে কারা তো চলে গেল, এখন তাদের কে বাঁচাবে। ব্যারিকে এখন অবশ্যই তার নিজের পাওয়ারটা পেতে হবে। সে ব্যাটম্যানের সাহায্য নেয়। ব্যাটম্যান জানে যে এরম একটা কাজ করলে ব্যারি মারাও যেতে পারে, তবে ব্যারি নিজে থেকে এই কাজটা করতে চায়, না হলে পৃথিবীবাসীকে কেই বা বাঁচাবে। তার কথা মতন তারা সেই সিনটা ক্রিয়েট করে। মেঘলা আকাশ থেকে বিদ্যুৎ সরাসরি এসে ব্যারির গায়ে আঘাত করে, তবে কোনো কাজ হয় না। ব্যারির অবস্থা খুবই খারাপ, তা সত্ত্বেও সে বলছে আবার ট্রাই করতে। এবার ব্যর্থ হলে হয়তো ব্যারি মারা যাবে। তবে সেই মুহূর্তে কারা ফিরে এসেছে। তবে কেন? কারা নিজের চোখে দেখে এসেছে যে জেনারেল জর্ড এবং তার লোকেরা কিভাবে মানুষের উপর আক্রমণ শুরু করেছে। কারা তখন ব্যারিকে নিয়ে সরাসরি আকাশে চলে যায় মেঘের মধ্যে, যেখানে সরাসরি একটা বিদ্যুৎ ব্যারির গায়ে স্ট্রাক করে, আর তারপরে ব্যারি তার নিজের পাওয়ারটা ফিরে পায়। সো যাই হোক, এখন মোটমাট দুটো ফ্ল্যাশ, ফিউচারের ফ্ল্যাশ তার আইকনিক ফ্ল্যাশের স্যুটটা পরে নেয়,
অন্যদিকে বর্তমানে যে ফ্ল্যাশটা রয়েছে সে ব্যাটম্যানের পুরনো একটা ড্রেসকে মডিফাই করে সেটাতে রং করে নিজের একটা স্যুট বানিয়ে নিয়েছে, আর এবার ব্যাটম্যানও তাদের সাথে রয়েছে। চলে আসে এবার ফাইনাল মোমেন্ট, সেই যুদ্ধের সময় ব্যাটম্যান, সুপারগার্ল এবং সেই দুই ফ্ল্যাশ। অন্যদিকে কারা জানতে পারে যে তার কাজিন অর্থাৎ কালেল, তাকে তো এই গ্রহে পাঠানো হয়েছিল একটা পর্দের মাধ্যমে, যার খোঁজেই তো জেনারেল জর্ড এই পৃথিবীতে এসে পৌঁছেছে। তবে সে কোথায়? জেনারেল জর্ড জানায় যে সে কালেলকে হত্যা করে ফেলেছে, তবে যেটার খোঁজে সে পৃথিবীতে এসেছে সেটা কালেলের মধ্যে ছিল না, সেটা কারার কাছে রয়েছে অর্থাৎ সুপারগার্লের মধ্যে রয়েছে। তবে কি সেটা? যেটার নাম হচ্ছে কোডেক্স। সেটার মধ্যে ক্রিপ্টোনিয়ানদের কিছু জেনেটিক ইনফরমেশন রয়েছে, যেটার মাধ্যমে তারা সেই ক্রিপ্টন গ্রহটাকে নতুন করে তৈরি করতে পারবে। তবে সেই কোডেক্সটা কারার শরীরে তার ডিএনএতে মেশানো রয়েছে, আর সেটাকে বার করতে হলে কারাকে হত্যা করতে হবে। আর কি সেখানে লেগে যায় দুই পক্ষের চরম লড়াই। কারা কিন্তু জেনারেল জর্ডকে মারতে পারে না, উল্টে জেনারেল জর্ড কারাকে হত্যা করে তার শরীর থেকে কোডেক্সটাকে এক্সট্র্যাক্ট করে বার করে নেয়। অন্যদিকে ব্যাটম্যান সে ওই যুদ্ধে শহীদ হচ্ছে। তাদেরকে বাঁচানোর জন্য দুই ব্যারি আবার টাইম ট্রাভেল করে, তারা সময়ের আগে চলে যায় যখন কারা এবং ব্রুস ওয়েন বা ব্যাটম্যান তারা জ্যান্ত ছিল। তবে যতবারই তারা কারাকে বাঁচানোর চেষ্টা করুক না কেন, প্রতিবার কারা মারা যাচ্ছে, কোনোভাবেই তারা কারাকে বাঁচাতে পারছে না। অন্যদিকে ব্রুস ওয়েন কখনো সেই ক্রিপ্টোনিয়ান শিপটাকে ধ্বংস করতে গিয়ে শহীদ হচ্ছে, কখনো তাকে হত্যা করতে গিয়ে মারা যাচ্ছে। আফটার অল তারা যতই চেষ্টা করছে, তারা যতবারই টাইম ট্রাভেল করছে, ফলাফল সেই একই বেরোচ্ছে যে ব্যাটম্যান এবং সুপারগার্ল তারা মারা যাচ্ছে। ফিউচারের ব্যারি সে একটু স্মার্ট, সে ফাইনালি রিয়েলাইজ করে যে ব্যাটম্যান যে কথাটা বলেছিল, কিছু জিনিস বা কিছু নিয়তি যেটা আমরা চেঞ্জ করতে পারবো না, এটা হবেই। এবং এই টাইম লাইনে ব্যাটম্যান এবং সুপারগার্ল তারা মারা যাবেই, তাদের বাঁচানো যাবে না। তবে বর্তমানের ব্যারি তার কথা বিশ্বাস করতেই চাইছে না, সে বারবার টাইম ট্রাভেল করছে। তবে বর্তমানের ব্যারিকে কে বোঝাবে? ক্রিপ্টোনিয়ানদের অস্ত্রগুলো তার শরীরে গেঁথে গেঁথে যাচ্ছে, সে এক ভয়ানক আকার নিচ্ছে সে। এবং ফিউচারের ব্যারি যখন তাকে আটকানোর চেষ্টা করে, সেই মুহূর্তে সেই অদ্ভুত এন্টিটিটি যে সেই ফিউচারের ব্যারিকে ধাক্কা মেরে সে ক্রোনোবলের বাইরে বার করে দিয়েছিল, সে সেখানে চলে আসে এবং তার সাথে ফিউচারের ব্যারির লেগে যায় ঝামেলা। তবে কে সেটা? ওয়েল, এটাকে ডার্ক ফ্ল্যাশ বলা হয় বা দ্য ব্ল্যাক ফ্ল্যাশ বলা হয়, এবং এটা হচ্ছে সেই বর্তমানের ব্যারির ভবিষ্যৎ। ব্যাপারটা আরো সহজ করে বলে দিই, বর্তমানের ব্যারি যে বারবার সুপারগার্ল এবং ব্যাটম্যানকে বাঁচানোর চেষ্টা করছে, তার শরীরের ক্ষত সংখ্যা আরও বাড়ছে, এরকমভাবেই বারবার চেষ্টা করতে 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 সে সেই ডার্ক ফ্ল্যাশে পরিণত হয়েছে এবং সে এখনও মনে করছে যে সে বাঁচাতে পারবে। তার হুঁশি নেই যে সে বারবার এই টাইম ট্রাভেলটা করার কারণে এই মাল্টিভার্সে একটা বড় কলিশন তৈরি করছে। এক একটা ইউনিভার্স একে অপরের সাথে ধাক্কা লাগছে, সম্পূর্ণ রিয়ালিটি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই প্রত্যেকটা মাল্টিভার্স কিভাবে কোলাইড করছে। এক একটা ইউনিভার্স যেখানে সেই ওল্ড ফ্ল্যাশ, ওল্ড ব্যাটম্যানগুলো রয়েছে, আমরা ক্রিস্টোফার রিভের সুপারম্যানকে দেখতে পাই, মানে প্রত্যেকটা একে অপরের সাথে ধাক্কা লাগছে, ধ্বংস হচ্ছে, যেটা একমাত্র সেই ডার্ক ফ্ল্যাশের কারণেই হচ্ছে। তাকে এখন থামতে হবে, তবে তাকে বোঝাবে কে? ডার্ক ফ্ল্যাশ তখন ফিউচারের ব্যারিকে হত্যা করার চেষ্টা করে যাতে তাকে আর কেউ ডিস্টার্ব না করে। তবে বর্তমানে যে ফ্ল্যাশ রয়েছে সে রিয়েলাইজ করে কিছু কিছু জিনিস আছে অনিবার্য, যেগুলোকে সে চেঞ্জ করতে পারবে না, এবং সে যতই চেষ্টা করবে এই ইউনিভার্সগুলোকে সে ধ্বংস করে দেবে। আর কি সে মাঝখানে চলে আসে এবং সেই ডার্ক ফ্ল্যাশ ভুলবশত প্রেজেন্টের ব্যারিকে আঘাত করে বসে, ফলস্বরূপ সে মারা যায়। এবং একই সাথে যেহেতু সে মারা যাচ্ছে, তাই তার ভবিষ্যৎ বলেও কিছু থাকবে না, অর্থাৎ ডার্ক ফ্ল্যাশ যে এই বর্তমান ব্যারিরই ভবিষ্যতের রূপ, সেও মারা যায়। আর কি তাদের পাগলামি ফাইনালি থামে এবং এই সম্পূর্ণ মাল্টিভার্সটা কোলাইড হতে হতে বেঁচে যায়, অর্থাৎ সেটা আর ধ্বংস হয় না। এখন আর একটাই ফ্ল্যাশ আছে, টাইম ট্রাভেল করে 2004-এ চলে যায়, যখন তার মা নূরা সেই সুপার মার্কেটে গেছিল এবং ফ্ল্যাশ তার সেই কার্টের মধ্যে টমেটোর ক্যানটা রেখে দিয়েছিল। বর্তমানে ফ্ল্যাশ এসে সেই ক্যানটা আবার তুলে তার আগের জায়গাতেই রেখে দেয়। সে জানে যে তার মায়ের মৃত্যুটা অনিবার্য, সে যতই চেষ্টা করুক তার মাকে বাঁচানোর, আলটিমেটলি তাতে লাভ কিছু হচ্ছে না, ঠিক যেমনটা হয়েছিল। অর্থাৎ তার মা সেই সুপার মার্কেট থেকে টমেটোর ক্যানটা কিনতে ভুলে গেছিল, সেই জিনিসটাই আবার পুনরাবৃত্ত হয়। ব্যারি তার মাকে তো বাঁচাতে পারবে না, তবে তার পিতা সে তো নির্দোষ, তাকে তো শাস্তি হওয়ার হাত থেকে বাঁচাতে পারে সে, আর সে সেটাই করে। মনে আছে তো সেই সুপার মার্কেটে ক্যামেরাটা উপরের দিকে ছিল, যার কারণে তার পিতার মুখটা দেখা যাচ্ছিল না। সেই কারণে ব্যারি সেই টমেটোর ক্যানটা সেই উপরের শেলফটার দিকে রেখে দেয় যেখানে ক্যামেরাটা ছিল। অর্থাৎ তার পিতা যখন মার্কেটে গেছিল সেই ক্যানটা কিনতে, সে যাতে সেই ক্যানটা নেওয়ার জন্য উপরের দিকে তাকায়। ব্যারি তার মাকে শেষবারের মতন দেখে নেয়। আফটার অল ভবিষ্যৎ তো সে জানে এবং সে তার নিজের টাইমলাইনে গিয়ে পৌঁছায়। ফলস্বরূপ তার পিতা বেকসুর প্রমাণিত হয়। সে সেই ক্যামেরার দিকে তাকায় এবং প্রমাণ হয়ে যায় যে তার মার যখন খুন হয়েছিল তখন তার পিতা সেই মার্কেটেই ছিল। কোর্ট থেকে বেরিয়ে ব্যারি আইরিসের সাথে সাক্ষাৎ করে এবং সেই মুহূর্তে ব্রুস তাকে ফোন করে, ব্রুস ওয়েন, যে তাকে কংগ্রাচুলেট করে। তবে সেখানে তো আর একটা কাণ্ড ঘটেছে।
আমরা ব্রুস ওয়েনের চরিত্রে বেন অ্যাফ্লেককে দেখেছিলাম, তবে এই টাইম লাইনে আচমকা ব্যাটম্যান চেঞ্জ হয়ে যায় এবং আমরা ব্রুস ওয়েনের চরিত্রে জর্জ ক্লুনিকে দেখতে পাই। তবে কেন? আরে ভাই, ব্যাটম্যান যেটা বলেছিল যে কিছু জিনিস অনিবার্য, ইনহ্যাবিটেবল ইন্টারসেকশন, যেগুলোকে সে চেঞ্জ করতে পারবে না, এবং ব্যারি সেটাই তো করার চেষ্টা করেছে। তার পিতারও শাস্তি হওয়াটা অনিবার্য, কিন্তু সে সেটা করেনি। সে অতীতে গিয়ে একটা ছোট চেঞ্জ করে দিয়েছে। আমরা বাটারফ্লাই এফেক্টের ব্যাপারে তো শুনেছি, যার ফলে এই ইউনিভার্সে আলাদা আর একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে, যেখানে ব্যাটম্যান আলাদা। তবে সৌভাগ্যবশত আর্থার বা আমাদের অ্যাকুয়াম্যান সে একই রয়েছে, আগের মতনই মাতাল, যাকে ব্যারি মাল্টিভার্সের ব্যাপারে বোঝানোর চেষ্টা করছে। দ্য ফ্ল্যাশ সিনেমাটা আমার ভালোই লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও আপাতত এইটুকুই রাখছো।